আমাদের প্রাণ প্রিয় মানুষ, কুষ্টিয়া জেলার গৌরব জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহর কোরআন প্রিয় বান্দারা, থাকলে পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহর কোরআনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত মেহমানকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি কোনো ভূমিকা নয়, এই মাহফিলটা কিসের বলেন? এইবার আমার কথা হলো, কোরআন শুনবো কেন? প্রত্যেকটা জিনিসেরই আমি একটা বই পড়তে গেলে সেখানে বলা হয় যে এই বইটা কেন পড়ব, সেখানে এটাও আমার জানা দরকার যে কোরআন পড়বো কেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের নিয়ে এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সরাসরি আয়াতে কারিমার সাথে সাথে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। মালিক বলেন যে এমন একটা কিতাব তোমাকে দিলাম, যে কিতাবের মধ্যে তোমাদের আলোচনাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যারা এখানে আছি, আমাদের সকলের আলোচনাই কি কোরআনে আছে। তাহলে আমাদের ইজ্জত পূর্ণ না পাইল? এখন আমি যতদূর লেখাপড়া করেছি আমার এই ছোট্ট জীবনে, তাতে কোরআনুল কারীমে যত চরিত্রের কথা বলা হয়েছে, এর ভিতরে ফিরাউন, নমরুদ, হামান, কারুন, আবু লাহাব, আবু জেহেল, মুনাফিক, ফাসিক, জালেম, কাফের, মুশরিক, ইহুদি কি আছে? এদের কথা আছে। এদের কোন চরিত্র আছে, আমি সেই চরিত্র ব্যাখ্যা দেব না। এরপরে আবার কোরআনের আরেকদল লোকের আলোচনা আছে, ইমানদার, মুসলমান, মুত্তাকি, মুনফিকিন, মুসলিহিন, সাদিকিন, সাইমিন, মুস্তাগফিরিন। এদের আলোচনা আছে না নাই?